হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মূলদ এবং অমূলদের উপর নতুন একটি টেকনিক শিখব, যে টেকনিকের মাধ্যমে মূলদ এবং অমূলদকে আমরা সহজেই চিনতে পারি। কোন সংখ্যাটি মূলদ এবং কোন সংখ্যাটি অমূলদ তা আমরা অতি সহজেই এই টেকনিকের মাধ্যমে বের করতে পারবো। তো প্রচলিত আমাদের বইতে যে সংজ্ঞা দেওয়া আছে তাতে বলা আছে, যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাহলে তাকে মূলদ সংখ্যা বলে, এবং যদি p/q আকারে প্রকাশ করা না যায় তাহলে তাকে অমূলদ সংখ্যা বলে। তো আমাদের টেকনিকের মধ্যে দুইটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা থাকবে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। মূলত এই দুইটির মাধ্যমেই আমরা মূলদ এবং অমূলদকে চিনে থাকব। তো নির্দিষ্ট বলতে কি বুঝি, কোনো সংখ্যাকে যদি আমি বলি আমার কাছে একটি কলম আছে, তার মানে যে আমার কাছে একটি কলম আছে, এর বেশিও নেই কমও নেই, একটি মানে একটি। তো এই একটি মানে কি এক, নির্দিষ্ট। তো এভাবে যদি 2, 3, 4, 5, তো এই সংখ্যাগুলো কি সবই কিন্তু নির্দিষ্ট। যদি বলে আমার কাছে কিছুই নেই, তার মানে কি জিরো, তো জিরো কি নির্দিষ্ট। তো এই সংখ্যাগুলো নির্দিষ্ট, 0, 1, 2, 3 ডট ডট যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো কি নির্দিষ্ট। আবার যদি বলা হয় 0.25, 0.465, তো এই সংখ্যাগুলো কিন্তু নির্দিষ্ট। আর অনির্দিষ্ট সংখ্যা কারা, যে সংখ্যাকে আমি কোনো দিনেই বলতে পারবো না, নির্দিষ্ট করে কোনো দিনই বলা যাবে না, সেই সংখ্যাগুলো কি অনির্দিষ্ট। তো 1/3, তাহলে এই সংখ্যার মান কত আসবে, 0.3333 ডট 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 অসীম অসীম। এখন এই সংখ্যাগুলোর কিন্তু মান কখনোই শেষ হবে না, 0.3333 এরকম আসতেই থাকবে। কিন্তু এগুলোকে 0.3 মানে দশমিকের পর যেহেতু একই সংখ্যার পুনরাবৃত্তি হয়, তাহলে এখানে পৌনঃপুনিক দেওয়া যায়। আবার √2, √2 আমরা মান জানি কত, 1.414 ডট 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 অসীম অসীম। তো দেখা যায় কি √2 এর মান আসে 1.414, এর পরে যে সংখ্যাগুলো আসে এগুলো কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই। তো যেহেতু পুনরাবৃত্তি নেই, এর উপরে কিন্তু কোনো আমরা পৌনঃপুনিক দিতে পারি না। তো এই সংখ্যাগুলো কি অসীম। তো এই √2 এর মান কখন আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তো এই মানগুলো কি অনির্দিষ্ট, √2, √3, √5, এই মানগুলো সব অনির্দিষ্ট। পাই এর মান আমরা জানি কত, 3.1415 ডট 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 অসীম। তো এই মানগুলো অনির্দিষ্ট। এবার আসি আমাদের মূলদ এবং অমূলদের মূল আলোচনায়। তো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই শব্দ দুটো যদি আমরা বুঝে থাকি তাহলে দেখা যায় কি মূলদ এবং অমূলদের আমাদের এখানেই বোঝা শেষ। তো মূলদের নতুন সংখ্যাটি কি, কোনো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পৌনঃপুনিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তো কোনো নির্দিষ্ট সংখ্যা, তো নির্দিষ্ট করে যে সংখ্যাগুলো বলা যাবে সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। আবার অনির্দিষ্ট পৌনঃপুনিক সংখ্যা, যে সংখ্যাগুলো অনির্দিষ্ট কিন্তু পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাগুলো কী বলবো আমরা, মূলদ সংখ্যা। মূলত এর বাইরে অন্য কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো না। তো কোনো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পৌনঃপুনিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা কারা, তাহলে অনির্দিষ্ট সংখ্যা, অনির্দিষ্ট যত সংখ্যা আছে, অনির্দিষ্ট যত সংখ্যা আছে সব সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে দেখা যায় কি যে অমূলদ সংখ্যা কারা, কোন সংখ্যাগুলো অনির্দিষ্ট, √2 ইকুয়াল √3 ইকুয়াল √5 ইকুয়াল √6 ইকুয়াল √7। এখন পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপর যদি রুট দেই তাহলে সেগুলো কি অনির্দিষ্ট। তাহলে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার রুট দিলে তা অনির্দিষ্ট। তা অনির্দিষ্ট মান আসবে। তো অনির্দিষ্ট যে মানগুলো, যে সংখ্যাগুলো সেগুলি কি অমূলদ সংখ্যা। তো নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট সংখ্যার মধ্যে আর কী কী হতে পারে, যত পূর্ণ সংখ্যা আছে, যত
পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ কি সব পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা, 0 1 2 3 4 5 ডট ডট ইত্যাদি ইত্যাদি। দশমিকের ক্ষেত্রে 0.25 0.1121 0.672 ইত্যাদি। আবার দেওয়া যায় যে পূর্ণবর্গ সংখ্যার উপর যদি আমরা রুট দিই, যেমন √4 এর মান আসে কত 2, যেহেতু কি 2 একটি নির্দিষ্ট সংখ্যা, তার মানে কি √4 একটি মূলদ সংখ্যা। তো এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই দুটি সংজ্ঞার মাধ্যমে কিন্তু মূলদ এবং অমূলদ সহজেই বের করা যায়। এর জন্য আমাদের কিন্তু বইতে যত রুল দেওয়া আছে অতগুলো রুল আমাদের মুখস্থ করতে হয় না, শুধুমাত্র নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই দুটি শব্দের মাধ্যমে কিন্তু আমাদের মূলদ এবং অমূলদ সহজেই চেনা যায়। এবার আসি প্রশ্ন, মূলদ এবং অমূলদের উপর বিগত সালের যে প্রশ্নগুলো আসছে তো সেগুলো একটু আলোচনা করি। পঁচিশতম বিসিএসে একটা প্রশ্ন আসছে, 25তম বিসিএসে একটি প্রশ্ন আসছে যে √2 কোন ধরনের সংখ্যা। তো আমরা জানি কি √2 এর যে মান আসবে সেটির মানটা কি হবে অনির্দিষ্ট। তো এটি একটি, তাহলে কি জানি আমরা অনির্দিষ্ট সংখ্যাকেই আমরা কি বলবো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ অমূলদ। তারপরে 24তম বিসিএসে আসে যে পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, পি ইকুয়াল টু একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তো পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, এই মৌলিক সংখ্যা রুট দিলে সংখ্যাটি কি হবে। তো আমরা জানি কি যে মৌলিক সংখ্যা কারা, √3 √5 √7। তো এগুলো দেখা যায় কি এই মানগুলো কি অনির্দিষ্ট, তার মানে কি এটি একটি অমূলদ অমূলদ। তারপরে আরেকটি প্রশ্ন, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। কোন ধরনের সংখ্যা। তো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা। তো আমরা জানি কি যে বৃত্তের পরিধি টুয়াইস পি আর এবং ব্যাসের অনুপাত টুয়াইস আর। এখন এর অনুপাত এবং এদের অনুপাত, বৃত্তের পরিধি এবং ব্যাসের এর অনুপাত কী হবে টুয়াইস পি আর অনুপাত টুয়াইস আর, তার মানে টুয়াইস পি আর ভাগ টুয়াইস আর। তো 2 কাটা কেটে গেল, আর কাটা কেটে গেল, থাকলো কি শুধু পাই। তো যেহেতু আমরা পাই এর মান জানি কি একটি অনির্দিষ্ট, পাই এর মান যেহেতু অনির্দিষ্ট তাহলে কি এটা অমূলদ, তাহলে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি হবে অমূলদ। তারপরে আর কি কি আসছে, আরেকটা এই ধরনের প্রশ্ন আসতে পারে যে 0.1
10101 ডট 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 ডট, এটা এ বি 0.1001 ডট ডট ডট, সি 0.101001 ডট ডট, ডিতে কি আসতে পারে 0.1001 ডট ডট ডট। বলা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা, তো এটা আমরা কীভাবে বের করব? তো আমাদের সংজ্ঞা অনুযায়ী বলা আছে যদি কোনো সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে তাকে আমরা কি মূলদ সংখ্যা বলবো। তো এখানে কোনো সংখ্যাই কিন্তু নির্দিষ্ট নয়, কিন্তু আমাদের পরের দিন কিন্তু এই সংখ্যাগুলো কি অনির্দিষ্ট, কিন্তু অনির্দিষ্টের মধ্যে কোনো সংখ্যা যদি অনির্দিষ্ট পৌনঃপুনিক সংখ্যাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলি। তো অনির্দিষ্ট পৌনঃপুনিক কারা? 0.1010, মানে দশমিকের পর একই সংখ্যা বারবার আসতেছে, তার মানে কি এটি কি অনির্দিষ্ট পৌনঃপুনিক, তাহলে এটা কি মূলদ, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা। এরপরে আসে কত 0.1001001001, তার মানে কি 0.100101010 এরকম আসতেছে, তার মানে এটাও কি অনির্দিষ্ট পৌনঃপুনিক, তাহলে এটাও কি মূলদ। ডিতে বলা আছে 0.100010001 ডট ডট, তার মানে কি যে এই 1000100 সংখ্যাটা কিন্তু বারবার আসতেছে, তার মানে এটা কি অনির্দিষ্ট পৌনঃপুনিক, তো এটা কি পৌনঃপুনিক দেওয়া যায়, তার মানে এটাও মূলদ সংখ্যা। সি নম্বর বলা আছে 0.10, তারপরে 100, তারপরে 100, এটা 1। তো দেখা যায় কি যে দশমিকের পরে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিল নেই, কারণ কি এরপরে 10, তারপরে আসে 10000, তারপরে আসে 100, এরপর আসে কত 1 আরও 0। তো এ যেহেতু মিল নেই, তার মানে কি এটা একটা অনির্দিষ্ট সংখ্যা, তো অনির্দিষ্ট সংখ্যাকে আমরা কি বলবো অমূলদ, তাহলে এটা হবে অ্যান্সার। √27/√48, তো এই সংখ্যাটি কি মূলদ না অমূলদ? তো √87 কীভাবে লেখা যায় যে 3 × 9, আর এটাকে লেখা যায় 3 × 16। থ্রি ইন্টু 16, তা রুট যদি আমরা ভাগ করে দিই, √3 ইন্টু √9 কত আসে 3, আবার এক্ষেত্রে কত আসে √3 ইন্টু √16 মান আসে কত 4 4 16, তাই √3 কাটাকাটি যায়, থাকে কত 3/4, তো 3/4 মান আসে কত 4, 0.4 7 28, 4 5 20, 0.75। এখন 0.75 আমরা জানি কি সংখ্যাটা কি নির্দিষ্ট, তাহলে √27/√48 সংখ্যাটা কি মূলদ সংখ্যা, তাহলে এটা কি হবে মূলদ সংখ্যা। তো এই সংজ্ঞার মাধ্যমে আমরা কিন্তু সহজেই মূলদ এবং অমূলদ সংখ্যা সহজেই বের করতে পারবো।